কি একটা কাজ হলো রে, 3 বিঘে ওই ধান লাগালাম বিদেশি জোন নিয়ে, এদিকে 1 বিঘে ওই পাট ছিল, পাট করা ধুলাম ছেলে ফেলে নিয়ে, টাকা পয়সা দিতে পারলাম না। এদিকে এই বিদেশি জোন বলে বাড়ি চলে যাবে, এদিক পাটও শুকোলো না, পাট না আনলি আকাশে মেঘ কবে পাট শুকোবে আর কবে বাদে আসবো, এখনো পাহাড় দিতে চপ 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 করছে, একটা টাকা পয়সা নেই। কি দেখি করবো, বিশাল একটা মুসিবতে পড়িয়ে গেলাম যে। যাই হোক, এখন কালকে দেখে আল্লাহ খরার সুবিধা যদি তাহলে পাট কটা শুকিয়ে মুড়িয়ে বেরোলি, যাই হোক খাওয়া ভালো হয়, তাহলে একটা ব্যবস্থা করবানো। ও ভাই, ও ভাই, কি হয়েছে বলো? আব্বাছিস কে? ভাই আব্বার খুব শরীর খারাপ। আব্বার কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গিয়েছে, সেই মাথা ঘুরে পড়ে গিয়েছে, আমার পাতলা পায়খানা হচ্ছে, তা আব্বার হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই কি কর, তুই এখনই বাড়ি যা, আমি এখনই আসছি। কাজ কদিন এই 3-4 বিঘে ধান লাগিয়ে এখন 1 বিঘে পাট মিলিয়ে একটা টাকা দিচ্ছিলাম ওজন পাটের। এখন আব্বার বলে গুরুতর অবস্থা, আব্বার তো নিয়ে যেতে হবে হাসপাতালে। এখন একটা টাকা পয়সা নেই, এখন কার কাছে এই অভাবের সংসার, এখন আষাঢ় মাস, কার কাছে একটা টাকা পয়সা লাগে না, কার কাছে যে টাকা পাবে, পাটই তো শুকোয় না, কার কাছে টাকা পাওয়া যায়, কার কাছে টাকা পাওয়া যায়। ওই পাড়ায় যে দেবিল্লাল আছে না, ওর কাছে গেলি বোধহয় টাকা পাওয়া যাই। দেবিল্লাল আগে বাপের তো বাঁচিনি, পরে 5 লাখ কি করবো রে এখন। ওই সুদ দেবিল্লাল তো টাকা দেয় ঠিক আছে, সুদ দিয়াও নিয়াও হারাম। এখন কাছে টাকা, বাপটারও তো বাঁচাতে হবে, কি করা হবে দেখি যাই। বিল্লাল কনে আছে, আমি তো মরে আমার বাসার কোনো কাজ নেই। আমার বাপ যখন গুরুতর অসুস্থ হয়, আমার বাপ এখন বলে সকালতে পাতলা পায়খানা হচ্ছিল, আমার বাপ হচ্ছে এখন অজ্ঞান হয়ে গিয়েছে। আমার ছোট ভাই এসে কইল আমার কাছে একটা টাকা পয়সা নেই ভাই, 2-3 বিঘে ধান লাগালো, 1 বিঘে পাট সেই ধোলাম, ধোয়ার পর এখন টাকা পয়সা মোটেই নেই আমার কাছে। আমার এখন টাকা দিতে হবে 1000 খানিক মতো। তা কি করছো তাই কর। টাকা ওহে তো কোনো ব্যাপার না ভাই, একটু সাত খাই দিতে হবে ভাই। ভাই টাকা আর দেবো তা কোনো ব্যাপার না ভাই। তা এই ভাই, কিন্তু মাসে মাসে আমার ঠিক মতো সালাদটা দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি আপনার মাসে মাসে আমি সালাদ ঠিক মতন দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আমার ঠিক মতো দেওয়া আচ্ছা যাবে ভাই, খুব উপকার করলে ভাই। যাচ্ছিলামই টাকা নিয়ে ভাই, আর টাকা ভাই আব্বার নেই। আব্বার নেই মানে? আব্বা মরে গিয়ে আমি এই যে টাকা নিয়ে এলাম সুদে বিল্লালের কাছ থেকে, মাসে 1200 টাকা, 1000 টাকা সুদ দিতে হবে, আর আব্বা মরে গেছে মানে? চল দিন, চল 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 চল। সুদ হারাম, কত বড় হারাম। রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ।